এত করুণ অবস্থা দেখেও মাঝে মাঝে অবাক লাগে। প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বললেন এসআইআর নেই হোনে দুঙ্গা। তারপর তিনি হাইকোর্টে গেলেন, সুপ্রিম কোর্টে গেলেন, কিন্তু এসআইআর আটকাতে পারলেন না। তিনি বললেন যে আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না। তারপরেও এসআইআর 99.99% কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এসআইআর ভোটার তালিকা বেরোবে, কিন্তু তার আগে তৃণমূল গোটা রাজ্য জুড়ে তাণ্ডব করে বেড়াচ্ছে। কখনো তৃণমূলের কুচো নেতা, কখনো তৃণমূলের পুঁটি নেতা, কখনো তৃণমূলের রুই কাতলা, তারা রাস্তায় নেমে বিডিও অফিসে বিক্ষোভ করছে। এই ছবিটা আপনার মনে আছে? বিডিও অফিসের ভেতরে ঢুকে হামলা চালিয়েছিল তৃণমূলের নেতারা। পুলিশের সামনে তৃণমূল মস্তানি করেছিল মুর্শিদাবাদে। 19শে জানুয়ারি 2026 ছিঁড়ে পোড়ানো হয়েছিল ফর্ম 7। শুধু এই এসআইআর এর ফলে হুমকি নয়, এনারা বুঝে গিয়েছেন যে আমাদের ভুয়ো ভোটাররা তারা ফিনিশ হয়ে গিয়েছে। অবৈধ যারা বাংলাদেশি রোহিঙ্গা যারা এসেছিল তাদের নাম ভোটার তালিকা থেকে চলে গিয়েছে। তাহলে ভোটটা আমি কিভাবে টানবো? ভাতা? না 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 না, ভাতাতে হচ্ছে না। তাহলে একটু ভয় দেখাই, তাহলে একটু হুমকি দিই, তাহলে একটু ভাঙচুর করি। পরিষ্কার বলছেন যে এবার যদি বিরোধীদের ভোট দেন, যে বুথে তৃণমূল নাকি জিতবে না সেই বুথে নাকি প্রকল্পের টাকা বন্ধ করে দেবে। প্রকল্পের টাকা তৃণমূল কি বাড়ি থেকে নিয়ে আসে? না, এটা মানুষের টাকা। সেটা ভুলে গিয়েছেন এই শওকত মোল্লা থেকে শুরু করে। এই শওকত মোল্লার একটা চেলা রয়েছে ভাঙড়ে, তিনিও বক্তব্য শোনাবো, শুনুন। আগামী বিধানসভায় এমন সার্ভে তৈরি করবে সরকার, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে রেশনের চাল, বন্ধ হয়ে যাবে ঘরের টাকা। বুথ ধরে ধরে সার্ভে করে টাকা সব বন্ধ করে দেবে, তখন আমারও কিচ্ছু করার থাকবে না। এবারে যদি এই বুথ হারে, এত মায়ের আছে ভাইয়ের আছে, পরিষ্কার ভাবে বলে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার থেকে টাকা বাদ হয়ে যাবে। এতক্ষণ শুনছিলেন কুচো নেতার কথা, কিন্তু সন্তু একটু আগে শওকত মোল্লার কথা বলছিল। অর্থাৎ কুচো থেকে একটু বড়র দিকে যাই, কুইজ কন্টেস্ট। কে বলেছিলেন আর কাকে বলেছিলেন বলতে হবে। এই তুই তো বোমা বাঁধিস, তোকে কি বাস স্ট্যান্ড করতে দেবো? কে বলেছিলেন? হ্যাঁ ঠিক বলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কাকে বলেছিলেন? হ্যাঁ এই তো সঠিক জবাব, শওকত মোল্লাকে। প্রশ্ন উঠছে যে শওকত মোল্লা গুন্ডামি করে সেটা মুখ্যমন্ত্রী পর্যন্ত জানেন, সেই শওকত মোল্লা এসআইআর নিয়ে চুপ থাকবেন এমনটা কি হয়? দেখুন শওকত মোল্লার বক্তব্য। আমাদের এই ভাঙড় থেকে 3টে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম। আমাদের সরকার সেই 3টে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি, যদি হিম্মত থাকে বাপের বেটা হও সেই টাকা নিয়ে নাও। দেখি কত বাপের বেটা আছো তোমরা। আইএসএফ এর একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। কৃষক বন্ধু লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছেন, দেখা যাবে সেটা। এই টাকা কেন্দ্রের বিজেপি সরকার দিচ্ছে না, এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজস্ব কোটা থেকে বাংলার গরিব মানুষের হাতে পৌঁছে দিচ্ছে, বাংলার মানুষের মুখে হাসি ফোটাচ্ছে। আর সিএমআর থেকে যে ঘর এসছে সেই ঘর একবার ছাড়াই বাছাই করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা পাবে, এটা তাদের অধিকার। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। শুনলেন তো মধুর ভাষ্য আরও বাকি আছে। তৃণমূলের বড় ছোট মেজো নেতারা কম্পিট করছেন, একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন কে বেশি হুমকি দিতে পারেন। এর নামটা ভুলে গেছি, মনে করতে হবে। এত নেতা হুমকি দিচ্ছে মনে থাকছে না। কল্পনা গুহ, তার নাম কি? তিনি কি করেন? পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শীতলকুচি, তিনিও হুমকি দিচ্ছেন। হ্যাঁ তিনি পর্যন্ত হুমকি দিচ্ছেন। ছোট বড় মেজো বললাম না, কি বলছেন তিনি শুনুন। নাকি ভাবছেন ভোটটা বিজেপিকে দিলে কি হবে, মমতা ব্যানার্জির উন্নয়নটা তো পাচ্ছি, অসুবিধাটা কোথায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন এবার শুধু রবীন্দ্রসঙ্গীত বাজবে না, তার সাথে ডিজেও কিন্তু বাজবে। ভোটটা যারা দিচ্ছেন বিজেপিকে এবার একটু ভেবে চিন্তে ভোটটা দিবেন। পরবর্তী যে উন্নয়নগুলো হবে সেগুলোর কিন্তু হিসাব এবার রাখবো আমরা। অনেক ছেড়েছি, আর ছাড়বো না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।